পক্সো মামলায় জেলে বন্দী হলেও থামেনি এক শিক্ষকের লড়াই। আবারও শিক্ষকতার জগতে ফেরার আশায় তিনি চাইছিলেন স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে, কিন্তু কারা কর্তৃপক্ষ মানেনি অনুমতি। শেষমেশ আদালতের দ্বারস্থ হয়ে জিতলেন লড়াই। 2016 সালে এসএসসি পরীক্ষায় পাশ করে ইতিহাসের শিক্ষক হিসেবে নিয়োগ পান আব্দুস সাত্তার, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বহু শিক্ষকের সঙ্গে তার চাকরিও বাতিল হয়। তবু দাগি তালিকায় নাম না থাকায় 2024 সালের শেষ পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ ছিল তার। ঠিক সেই সময়ই জীবনে নামে কালো ছায়া। পক্সো মামলায় গ্রেফতার হন আব্দুস। অভিযোগ, এলাকার এক তৃণমূল নেতার চক্রান্তে ভুয়া মামলায় ফাঁসানো হয়েছে তাকে। জামিনও মেলেনি। এই অবস্থাতেই আসে নতুন এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন করেন আব্দুস, অ্যাডমিট কার্ডও পান, কিন্তু পরীক্ষা দেওয়ার অনুমতি দিল না কারা কর্তৃপক্ষ। বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি এবং বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, পরীক্ষায় বসার অধিকার আছে আব্দুসের। কারা কর্তৃপক্ষ নির্দেশ দেওয়া হয়েছে, বন্দী অবস্থাতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আইনজীবীরা বলছেন, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নন। সংবিধান অনুযায়ী পরীক্ষায় বসার অধিকার কারো কেড়ে নেওয়া যায় না। আব্দুস নিজেও জানাচ্ছেন, আমি যোগ্য শিক্ষক, পড়াতে চাই, দেশকে গড়তে চাই। আদালতের কাছে কৃতজ্ঞ, কারণ সেই সুযোগ ফিরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, জেলে হেফাজতে থেকেও কেমন ফল করেন তিনি? শিক্ষকের স্বপ্ন আর সংগ্রাম, তারই এক বাস্তব চিত্র দেখালো আব্দুস সাত্তারের মামলা। লড়াইয়ের ময়দান আদালত, কিন্তু লক্ষ্য ফের শিক্ষকতা।